ঘরোয়া স্বাদের খুবই জনপ্রিয় একটি রেসিপি লাউ চিংড়ি। এই রান্নাটি যেমন খেতে অসাধারণ তেমনি শরীরের জন্য বেশ উপকারী। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। লাউ চিংড়ি রান্নার জন্য প্রথমে লাগবে লাউ, আর এর জন্য ভালোভাবে লাউটিকে কেটে পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে রেখে দিয়েছি। এবার চলে যাব রান্নায়। আর এর জন্য প্রথমে একটি কড়াই গরম করে এর মধ্যে 1 কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এই রান্নাটি এত বেশি সহজ এবং অল্প মশলায় যেমন রান্না হয় তেমনি এর স্বাদও কিন্তু বহুগুণ বেড়ে যায়। বিশেষ করে গরমের সময় হালকা ও স্বাস্থ্যকর খাবার হিসেবে লাউ চিংড়ি দারুণ একটি পদ। লাউতে প্রচুর পরিমাণে পানি থাকে যা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। গরমের দিনে লাউ খেলে শরীর সতেজ থাকে এবং পানি শূন্যতা কমে। তাই এই প্রচন্ড গরমে আপনারা অবশ্যই এই লাউ চিংড়িটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি এবং এর সাথে 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আজকের ভিডিওতে কম মশলায় সহজ উপায়ে কিভাবে ঘরোয়া স্বাদের লাউ চিংড়ি রান্না করা যায় তা কিন্তু আমি ধাপে ধাপে শেয়ার করছি। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তারাও মনোযোগ সহকারে দেখলে রান্নাটি শিখে নিতে পারেন। এ পর্যায়ে আমি মিডিয়াম সাইজের কিছু চিংড়ি এখানে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বা বড় যে কোনো সাইজের চিংড়ি দিতে পারেন, এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। যে কোনো আকারের চিংড়ি হলেই চলবে। চিংড়িগুলোকে লাল লাল কালার করে ভেজে নিব। যখন একটু লাল লাল কালার চলে আসবে সে পর্যায়ে কিছু হালকা মশলা অ্যাড করে নিব। এর জন্য 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখানে একটু হলুদের গুঁড়াটা পরিমাণে বেশি দিব, তাছাড়া বাকি সবকিছু পরিমাণে কম থাকবে এবং মরিচের গুঁড়াটাও খুবই সামান্য পরিমাণেই দিব। কেননা লাউ চিংড়ি একটু সবুজ সবুজ টাইপের যদি আপনারা পছন্দ করেন সেক্ষেত্রে হলুদের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন এবং ঝালের যে ব্যাপারটা সেটা কিন্তু আপনারা কাঁচামরিচ দিয়েও ঝাল করতে পারবেন। এতে কালারটা বেশ সুন্দর আসে এবং লোভনীয় মনে হয়। আর মরিচের গুঁড়া বেশি হলে পরিমাণে সেক্ষেত্রে কিন্তু কালারটা সুন্দর আসবে না। লাউ চিংড়ির কম্বিনেশনে খুবই মজার একটি রেসিপি হয়। এটি এমনিতেই যেমন সুস্বাদু এবং এর স্বাদ আরও দ্বিগুণ করতে চাইলে আপনারা সামান্য পরিমাণে একটু স্বাদে ম্যাজিক মশলা অ্যাড করে নিতে পারেন। আমি এখানে 1 চিমটি পরিমাণের স্বাদে ম্যাজিক মশলা অ্যাড করে নিয়েছি। এতে করে এর সুঘ্রাণ যেমন দ্বিগুণ হবে এবং স্বাদের ক্ষেত্রেও মারাত্মক লেভেলে চলে যায়। আপনারা যদি বাসায় ট্রাই করেন তখনই বুঝতে পারবেন। চিংড়িগুলোকে তেল মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে আসলে সে পর্যায়ে কেটে রাখা লাউগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তবে এই পর্যায়ে এসে চুলার আঁচ কিন্তু কিছুতেই কমানো যাবে না। এখানে চুলার আঁচ হাই ফ্লেমে রেখেই রান্নাটি করতে হবে। এতে করে লাউয়ের যে সবুজ একটা কালার সেটা কিন্তু নষ্ট হবে না এবং খুবই লোভনীয় একটা লুক দিবে। রান্নার ক্ষেত্রে এই ছোটখাটো টিপসগুলো মেনে রান্না করলে রান্না এত বেশি সুস্বাদু হবে এবং দেখতেও বেশ আকর্ষণীয় মনে হবে যে খাবারটি দেখলেই আপনার চোখ মন দুটি জুড়িয়ে যাবে এবং খেয়েও বেশ তৃপ্তি পাবেন। সাধারণত লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকায় এটাকে কিন্তু পানি ছাড়াই কষিয়ে নিতে হবে বেশ কয়েক মিনিট ধরে এবং এক পর্যায়ে এসে ভেতর থেকে জমে থাকা পানিগুলো বেরিয়ে আসবে। সেই পানিগুলো যখন শুকিয়ে যাবে সে পর্যায়ে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। 1/2 কাপ শুকিয়ে নিলে এর মধ্যে যেমন লাউগুলো সিদ্ধ হয়ে আসবে এবং 1 কাপ পরিমাণ ঝোল থেকে যাবে। এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপর দিয়ে ঝাল বাড়ানোর জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছু সময় নিয়ে রান্নাটি করব। প্রায় 10 থেকে 15 মিনিট ধরে রান্নাটি করার পর এক পর্যায়ে ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করতে থাকবো। যে পর্যায়ে দেখব লাউগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে সে পর্যায়ে 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি উপর দিয়ে ছিটিয়ে দিব। এতে করে এর ঘ্রাণ আরো দারুণ আসবে। এরপর আর কিছুই করতে হবে না। রান্নাটি প্রায় শেষের দিকে আছে। একটু উল্টিয়ে পাল্টে নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নেব এবং সুন্দর করে পরিবেশন করে নেব। এই মজাদার লাউ চিংড়ি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি বেশ ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এই ধরনের সহজ রান্নার সহজ রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। কাজটি যদি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজ এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।